হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কেমনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের প্রথম পরীক্ষার যে 8 নম্বর স্কুলটা রয়েছে, সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল অ্যান্ড আর কে মিশন সারদা মন্দির গার্লস স্কুল সরিষা, এই স্কুলগুলির সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর যারা যারা আগের স্কুলের সলিউশনগুলো না দেখে থাকো, তাহলে আমি ডেসক্রিপশনের সব লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ওকে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো, তোমাদের রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এই পাঠ্যটি ভালো করে পড়ো, এই প্যাসেজটা ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, থট অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিজ ওয়ার্কস। থট অফ লাভ ভালোবাসার চিন্তা, পিস শান্তি, অ্যান্ড এবং ইকুয়ালিটি এবং সামঞ্জস্যতা, ফিল্ড পরিপূর্ণ ছিল গান্ধীজিজ ওয়ার্কস গান্ধীজির কাজের মধ্যে বা গান্ধীজির কাজে। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ ট্যাগোর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস। স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ একই মানসিকতার মানুষ ছিলেন। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ন্স। স্বামী বিবেকানন্দ চাইতেন সকল ধর্মের একতা। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট চিকাগো। সে এই বিষয়ে বক্তৃতা দিয়েছিলেন 1893 সালে চিকাগোতে। রবীন্দ্রনাথ ট্যাগোর স্টার্টেড দ্য রাক্ষাবন্ধন ইন 1905। রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন চালু করেছিলেন 1905 সালে। ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। এটা ছিল উৎসব। কিসের উৎসব? কাদের উৎসব? ভ্রাতৃত্ববোধের এবং সাম্প্রদায়িক সম্প্রীতির। ওকে, দিস থ্রি গ্রেট ম্যান হ্যাভ বিকেম ইমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস। এই মহান তিনজন ব্যক্তি আমাদের কাছে চিরকাল অমরণশীল হয়ে থাকবে, ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস। কিসের জন্য? তাদের কাজ এবং চিন্তার জন্য। ওকে, এরপর দেখব প্রশ্নগুলো কি আছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে এর প্রশ্নটা দেখো, মেনশন দ্য আইডিয়াস দ্যাট ফিল্ড গান্ধীজিজ ওয়ার্ক। গান্ধীজির কাজের মধ্যে যে মানসিকতা বা যে চিন্তাভাবনাগুলো পরিপূর্ণ ছিল সেগুলো মেনশন করো। তাহলে দেখো এর উত্তরটা, থটস অফ লাভ ভালোবাসার চিন্তা, পিস শান্তি অ্যান্ড ইকুয়ালিটি এবং সমতা, ফিল্ড গান্ধীজিজ ওয়ার্কস গান্ধীজির কাজের মধ্যে পরিপূর্ণ ছিল। কি কি? ভালোবাসার চিন্তা, শান্তি এবং সমতা। ওকে, এরপর দেখো বিয়ে দাগের প্রশ্নটা, হোয়াট ডিড স্বামী বিবেকানন্দ ওয়ান্ট। স্বামী বিবেকানন্দ কি চাইতেন? তাহলে দেখো উত্তরটা, স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ন্স। স্বামী বিবেকানন্দ চাইতেন সকল ধর্মের একতা। এরপর দেখো সি এর দাগের প্রশ্নটা, হোয়াট কাইন্ড অফ ফেস্টিভ্যাল ওয়াজ দ্য রাক্ষাবন্ধন। রাখি বন্ধন উৎসব কী ধরনের উৎসব ছিল? তাহলে দেখো এর উত্তরটা, রাক্ষাবন্ধন ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। রাখি বন্ধন ছিল একটি উৎসব। কী ধরনের উৎসব? ব্রাদারহুড অর্থাৎ ভ্রাতৃত্ববোধের এবং কমিউনাল হারমোনি অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতির। ওকে, এরপর ডিএটা দেখো, হু স্টার্টেড রাক্ষাবন্ধন। রাখি বন্ধন কে চালু করেছিলেন? আমরা প্যাসেজে দেখেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরেই রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন। তাহলে এর উত্তরটা হবে দেখো, রবীন্দ্রনাথ ট্যাগোর স্টার্টেড দ্য রাক্ষাবন্ধন। রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন রাখি বন্ধন উৎসব। ওকে, এরপর ইয়েটা দেখো, হাউ ডিড দ্য থ্রি গ্রেট ম্যান বিকেম ইমর্টাল। কিসের জন্য এই মহান ব্যক্তিরা আমাদের কাছে অমরণশীল হয়ে থাকবে? তাহলে এর উত্তরটা দেখো, দিস থ্রি গ্রেট ম্যান হ্যাভ বিকেম ইমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস। এই তিনজন মহান ব্যক্তি আমাদের কাছে অমরণশীল হয়ে থাকবে। কিসের জন্য? তাদের চিন্তাভাবনার জন্য এবং কাজের জন্য। ওকে,
এরপর এফেটা দেখো, হোয়ার ডিড স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ন্স? কোথায় স্বামী বিবেকানন্দ বক্তৃতা দিয়েছিলেন কিসের সম্পর্কে? ইউনিটি ইন অল রিলিজিয়ন্স, সকল ধর্মের একতা নিয়ে কোথায় বক্তৃতা দিয়েছিলেন? এটা দেখো আমরা পড়ার সময় দেখেছি যে চিকাগোতে বক্তৃতা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, তাই না? তাহলে এর উত্তরটা হবে দেখো, স্বামী বিবেকানন্দ স্পোক অ্যাবাউট ইউনিটি অ্যামং অল রিলিজিয়ন্স ইন 1893 অ্যাট চিকাগো। স্বামী বিবেকানন্দ বক্তৃতা দিয়েছিলেন ইউনিটি অ্যামং অল রিলিজিয়ন্স এর সম্পর্কে কত সালে? 1893 সালে চিকাগোতে। ওকে, এরপর দেখো বিএডটা কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে এফ লিখবে। তাহলে এ এর দাগের স্টেটমেন্টে দেখো, রাক্ষাবন্ধন স্টার্টেড ইন দ্য ইয়ার 1905। রাক্ষাবন্ধন অর্থাৎ রাখি বন্ধন চালু হয়েছিল 1905 সালে। এটা কিন্তু ঠিক, তাহলে পাশে কি হবে? টি। বিএটা দেখো, রবীন্দ্রনাথ ট্যাগোর অ্যান্ড স্বামী বিবেকানন্দ হ্যাড সিমিলার আইডিয়াস। রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দ সমান মানসিকতার মানুষ ছিলেন। তো এটাও কিন্তু ঠিক, তাহলে পাশে কি হবে? টি। ওকে, বোঝা গেল? এরপর দেখো রিডিং স্কিল অর্থাৎ আনসিনে কি বলেছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এই প্যাসেজটা ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, মিস মার্গারেট নোবেল ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং দ্য টাইম হোয়েন মিস মুলার ওয়াজ অলসো দেয়ার। মিস মার্গারেট নোবেল একবার ইন্ডিয়াতে এসেছিলেন, কখন? যখন মিস মুলার সেখানে ছিলেন। অ্যাট দ্যাট টাইম, এই সময়, স্বামীজি আক্সড আখ্যানানন্দনজি টু মিট দেম। স্বামীজি আখ্যানানন্দনজিকে বলেছিলেন তাদের সাথে দেখা করতে। স্বামীজি আক্সড হিম টু লার্ন দ্য কিন্ডারগার্টেন টেকনিক্স ফর মিস নোবেল। স্বামীজি বলেছিলেন তাকে কি করতে? শিখতে। লার্ন মানে শিখতে। কি শিখতে? দ্য কিন্ডারগার্টেন টেকনিক্স, অর্থাৎ কিন্ডারগার্টেন একটা কৌশল শিখতে বলেছিলেন ফর মিস নোবেল, মিস নোবেলের জন্য। মিস নোবেল অ্যাড্রেসড হিম। মিস নোবেল তাকে নাম দিয়েছিলেন অ্যাজ ফেমাইন স্বামী, দুর্ভিক্ষ স্বামী, মানে দুর্ভিক্ষ স্বামী বলে মিস নোবেল তাকে নাম দিয়েছিলেন। বোঝা গেল? এরপর দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। শূন্যস্থানগুলি পূর্ণ করো প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে। তাহলে এ দেখো, মিস মার্গারেট নোবেল ভিজিটেড ইন্ডিয়া হোয়েন মিস মুলার ওয়াজ অলসো ইন, এটা হবে ইন্ডিয়া। ওকে, মিস মার্গারেট নোবেল যখন ইন্ডিয়াতে এসেছিল তখন মিস মুলার ইন্ডিয়াতে ছিলেন। বিএটা দেখো, আখ্যানানন্দনজি ওয়াজ আস্কড বাই ড্যাশ টু মিট দেম। এটা হবে আখ্যানানন্দনজি ওয়াজ আস্কড বাই স্বামীজি টু মিট দেম। সিএটা দেখো, আখ্যানানন্দনজি ওয়াজ আস্কড টু লার্ন দ্য, এটা হবে কিন্ডারগার্টেন টেকনিক্স। এখানে দেখো আছে স্বামীজি আস্কড হিম টু লার্ন দ্য কিন্ডারগার্টেন টেকনিক্স। ওকে, এরপর ডিএটা দেখো, মিস নোবেল অ্যাড্রেসড ড্যাশ অ্যাজ ফেমাইন স্বামী। মিস নোবেল নাম দিয়েছিল কাকে? স্বামীজিকে। তাহলে এটা হবে মিস নোবেল অ্যাড্রেসড স্বামীজি অ্যাজ ফেমাইন স্বামী। ওকে, দুর্ভিক্ষ স্বামী। এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি বলেছে, চুজ দ্য রাইট অ্যান্সার্স গিভেন ইন দ্য ব্রেকেটস। বন্ধনীর মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে এট দেখো, রবি হ্যাজ এ লিটিল পেট ডগ। এভরিওয়ান লাভস দ্য পেট ডগ অফ হিজ। বিএট দেখো, আই রিড ইন ক্লাস 5, মাই স্কুল ইজ ক্লোজ টু, এটা হবে ইয়োর্স। সিএট দেখো, রিনা ইজ মাই ক্লাসমেট, হার হাউস ইজ নিয়ার আওয়ার্স। ডিএট দেখো, মাই ফাদার ইজ এ পেন্টার, দেয়ার আর মেনি পেন্টিংস অফ হিজ ইন আওয়ার হাউস। ইয়েট দেখো, মাই কাজিন সিংস ওয়েল, দ্য স্কুল অফ হার্টস হ্যাজ এ মিউজিক টিচার। এগুলো কি করতে বলেছে জানো? এক কথায় তোমাদেরকে পার্সোনাল প্রোনাউন এবং পসেসিভ প্রোনাউনগুলো দাগ দিতে বলেছে। ওকে, এরপর দেখো চারেরটা কি বলেছে, ডু অ্যাজ ডাইরেক্টেড। এটা দেখো, দে স্যাক দেয়ার হেডস অ্যান্ড জাম্প ইন দ্য এয়ার ইন হারমোনি উইথ মিউজিক।
এটা কি করতে বলেছে? ফাইন্ড আউট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। এই সেন্টেন্সটার মধ্যে কোনটা সাবজেক্ট এবং কোনটা প্রেডিকেট নিচে দাগ দিতে বলেছে, নির্বাচন করতে বলেছে। ওকে, মানে খুঁজতে বলেছে। তাহলে সেন্টেন্সটার মধ্যে খেয়াল করো, দেখো দে এটা হবে সাবজেক্ট এবং দে থেকে এই বাকিটা হবে প্রেডিকেট। যেমন শেক দেয়ার হেডস অ্যান্ড জাম্প ইন দ্য এয়ার ইন হারমোনি উইথ মিউজিক, এটা হবে প্রেডিকেট। ওকে, এরপর বিয়েটা দেখো, সি রিডস ইন ড্যাশ ইউনিভার্সিটি। এটা কি করতে বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল। সুইটেবল আর্টিকেল দিয়ে শূন্যস্থানগুলি পূর্ণ করতে বলেছে। তাহলে সি রিডস ইন এটা হবে এ ইউনিভার্সিটি। ওকে, সি এরটা দেখো, মহাত্মা গান্ধী ওয়াজ এ গ্রেট পারসন। কী করতে বলেছে? আন্ডারলাইন ওয়ার্ডস পার্টস অফ স্পিচ, মানে আন্ডারলাইন যে ওয়ার্ডগুলো আছে, যে ওয়ার্ডগুলো নিচে দাগ দেওয়া আছে এগুলো পার্টস অফ স্পিচ, কোন পার্টস অফ স্পিচে আছে সেগুলো লিখতে বলেছে। তাহলে দেখো মহাত্মা গান্ধী নিচে দাগ দেওয়া আছে, এটা হচ্ছে পার্সোনাল নাউন। আর গ্রেট, গ্রেট একটা কি বোঝাচ্ছে? একটা গুণ বোঝাচ্ছে, ঠিক আছে, সে এটা হবে অ্যাডজেক্টিভ। ওকে, মহান, গ্রেট মানে মহান, একটা গুণ বোঝাচ্ছে, তাহলে এটা হবে অ্যাডজেক্টিভ। ডিএটা দেখো, ড্যাশ প্লে ইন দ্য আফটারনুন। কী করতে বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পারসন, এটা হবে দে প্লে ইন দ্য আফটারনুন। ওকে, তারা বিকেলবেলাতে খেলা করছে। বোঝা গেল? এরপর দেখো রাইটিং স্কিলে কী বলেছে? রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য তাজমহল ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। তাজমহলের সম্পর্কে 5টা বাক্য লিখো, নিচে যে হিন্টসগুলো দেওয়া আছে এগুলো খেয়াল করে, অর্থাৎ এগুলো লক্ষ্য করে। তাহলে দেখো হিন্টস কী কী দেওয়া আছে? সিচুয়েটেড অ্যাট আগ্রা, এটা আগ্রাতে অবস্থিত। বিসাইড রিভার যমুনা, পাশে যমুনা নদী রয়েছে। বিল্ট অফ মার্বেল, এটা মার্বেল দিয়ে তৈরি। টম্ব অফ শাহজাহান অ্যান্ড মমতাজ মহল, মমতাজ মহল এবং শাহজাহানের কবর রয়েছে। ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে 7টি আশ্চর্যগুলির মধ্যে, বিশ্বের 7টি আশ্চর্যগুলির মধ্যে একটি। ওকে, তাহলে দেখো তাজমহল সম্পর্কে আমি 5টা বাক্য লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। ওকে, সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর যদি ছোট্ট বন্ধুরা তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনতে প্রেস করে রাখো। ওকে, তোমাদের সামনেই পরীক্ষা, তো পরীক্ষা ভালো করে দিও। ওকে, অল দ্য বেস্ট।